হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকের আমাদের ক্লাস কি সিম্পল হারমোনিক মোশনের 0 2 পড়বো আমরা। এবং 0 2 তে ফার্স্টে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সরল দৈর্ঘ্যগতির বৃত্তীয় গতির সঙ্গে তার কি সম্পর্ক এবং সরল দৈর্ঘ্যগতির শক্তি, রিলেশন বিটুইন অবশ্যই ইউনিফর্ম সার্কুলার মোশন অ্যান্ড এসএইচএম সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন। এর আগের যে ক্লাস আমরা সেখানে সরল দৈর্ঘ্যগতির সমীকরণ পর্যন্ত করেছি এবং সমীকরণের কোন কন্ডিশন কোনখান থেকে স্টার্ট করতে হয়, তার স্বাভাবিক বা সাধারণ সমীকরণ কি হবে, তার ভেলোসিটি কি হয়, তার ত্বরণ কি হয়, তার ফোর্স কি হয়, ইন ডিটেলস আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমাদের যে সেকেন্ড ভিডিও সেখানে আমরা আলোচনা করব এই দুটো বিষয়ের উপরে। তো ফার্স্টে আমরা আলোচনা করি যে সমবৃত্তীয় গতি এবং সরল দৈর্ঘ্য গতির মধ্যে সম্পর্ক। ওকে, সমবৃত্তীয় গতি আর সরল দৈর্ঘ্য গতির মধ্যে সম্পর্ক কি দেখা যাবে। এখানে লিখছি যে সমবৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি। আর অবশ্যই এটা হচ্ছে বাংলা মিডিয়ামের জন্য, ইংলিশে ইন ডিটেলস এর ভিডিও আছে সিম্পল হারমোনিক মোশনের। হ্যাঁ, তো এই বাংলা মিডিয়ামটা কেবলমাত্র আমাদের বোর্ড স্টুডেন্টের জন্য বিশেষভাবে করা হচ্ছে, আর মেডিকেল জয়েন্টের জন্য ইংলিশ, বাট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে। হ্যাঁ, মানে এগুলো আছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে। ওকে, মানে তোমাদের যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো বাট তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো ইংরেজি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা আছে তাদের কোনো প্রকার কিন্তু অসুবিধা হবে না। ওকে, তার মানে দেখো সমবৃত্তীয় গতি আমাদের, আর এদিকে লিখলাম ধরো সরল দৈর্ঘ্য গতি, সরল দোলক গতি। ওকে, ফার্স্টে সরল দৈর্ঘ্য গতির ফোর্স আমরা কি পড়েছি, বল সমান মাইনাস কে এক্স হবে। আচ্ছা, এখানে কি বল পড়েছো তুমি? দেখো সমবৃত্তীয় গতি মানে তুমি সার্কুলার মোশনে চলে যাও, বৃত্তীয় গতির চ্যাপ্টারে ইন ডিটেলস আছে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ওকে, আচ্ছা এখানে ত্বরণ কি পড়েছো, ওমেগা স্কোয়ার আর। ওকে, এখানে ত্বরণ কি পড়ছো, মাইনাস ওমেগা স্কোয়ার আর। আচ্ছা একটু ভুল করলাম এখানে, এটা ওমেগা আর, ওমেগা ইন্টু আর, এটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, এই যে আমাদের ফর্মুলা হচ্ছে যে ভি সমান ওমেগা না, ভি সমান ওমেগা ইন্টু আর, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে কত, ত্বরণ কি হয়, ত্বরণ হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি স্কোয়ার বাই আর হলে হচ্ছে স্কোয়ারে আসছে মানে না, ভি স্কোয়ার বাই তাহলে ওমেগা না, ঠিক আছে, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর, মানে আর একটা ওমেগা স্কোয়ারে আর আসছে। ওকে, ওমেগা স্কোয়ার আর, এটা আসছে আমাদের ত্বরণ। হ্যালো, আচ্ছা এখানে দেখো ফোর্স ইকুয়াল টু আসছে কি এফ ইকুয়াল টু কে ইনটু এক্স। এখানে ফোর্স ইকুয়াল টু দুটো কি ফোর্স একই হচ্ছে না, তাহলে ফোর্সটা কিন্তু ভ্যালিড করছে না। দেখো আবার যদি ত্বরণ দেখি এখানে নেগেটিভ, এখানে আবার আরটা রেডিয়াসটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট। কোন একটা সমবৃত্তীয় গতিতে যখন কোনো ইউনিফর্ম, এই একটা যদি আমরা এরকম ভাবে আঁকি, এটা ধরো ইউনিফর্ম সার্কুলার মোশন সমবৃত্তীয় গতি, এইদিকে আছে তারপরে এদিকে পার্টিকেলটা ঘুরে আবার এদিকে আসবে আবার সামনের দিকে যাবে, তো এর যে রেডিয়াস এটা হচ্ছে আর। আর কি কোনো সময় পরিবর্তন হচ্ছে? নো। তাহলে এখানে এক্স পরিবর্তন হচ্ছে, আবার এখানে নেগেটিভ আছে, এখানে আবার নেগেটিভ নেই, আর এখানে কনস্ট্যান্ট, তাহলে এখানে অ্যাক্সিলারেশন কি হয়, কনস্ট্যান্ট, ওখানে অ্যাক্সিলারেশন ভেরি করে। তার মানে এই প্রপার্টিটাও কি করলো, হোল্ড করলো না। তাহলে আমরা কি বলবো যে সমবৃত্তীয় গতি কিন্তু কি বলে সরল দৈর্ঘ্য গতি হবে না। ক্লিয়ার, মনে থাকবে ব্যাপারটা। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখবো যে সমবৃত্তীয় গতি নট ইকুয়াল টু সরল দৈর্ঘ্য গতি, সরল দৈর্ঘ্য গতি কিন্তু নয়। ওকে, তাহলে সমবৃত্তীয় গতিটা কি বলতে পারো তুমি, পর্যায়বৃত্ত গতি বলতে পারো, কারণ ইউনিফর্ম সার্কুলার একই পথ বারবার অতিক্রম করছে, তাহলে এটা পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। ওকে, এটা তুমি পর্যায়বৃত্ত গতির আন্ডারে ফেলতে পারো, যেটা কি একটা টাইপ অফ পর্যায়বৃত্ত গতি, যেটাকে আমরা পিরিয়ডিক মোশন বলি। তাহলে কেন আমরা ওইভাবে পড়ি যে সিম্পল বা পিকচার আছে, এরকম গোল করে একটা ছবি আছে, তারপর দেওয়া আছে যে সিম্পল হারমোনিক মোশন এরকম ভাবে আছে, তার ইনিশিয়াল ফেজ টেজ অনেক কিছু দেওয়া আছে। এবং এখানে আরেকটা বলি, এখানে আমরা ফেজ ডায়াগ্রামও পড়বো। হ্যাঁ, মানে দশার লেখচিত্র। ওকে, বা দশার ছবি আর কি, ডায়াগ্রাম মানে ছবি হোক যাই হোক, ঠিক আছে, দশা চিত্র বলবো, ছবি না বলে চিত্র, দশা চিত্র আমরা আঁকবো এবং দশা চিত্র থেকে খুব ইজিভাবে আমরা
যেগুলো নিউমেরিক্যাল, কিছু নিউমেরিক্যাল যেগুলো বলে যে এসএইচএম এর ইকুয়েশন লেখো বা এরকম টাইপের যেগুলো থাকে সেগুলো আমরা ইজি কিন্তু এখানে সলভ করতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো কিভাবে ওটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলছি দেখে নাও। আচ্ছা, তাহলে সমবৃত্তীয় গতির যদি আমরা একটু ভিতরে অ্যানালিসিস করি, ধরো এ একটা ডায়ামিটার, এটাকে এক্স ডায়ামিটার বলছি, এ একটা ডায়ামিটার, এটাকে ওয়াই ডায়ামিটার বলছি। ধরো বস্তু এখানে আছে, এখানে বস্তু এখানে আছে, এরপর কিছু সময় পর এখানে চলে এলো, তাহলে এটার দিক এরকম হয়ে গেল, ক্লিয়ার। তারপর ধরো এরকম হবে, সবসময় স্পর্শক বরাবর আছে, এরকম বরাবর, তারপরে আবার এরকম বরাবর আছে। ভালো করে দেখো যে এই যে পার্টিকেল আছে তো গতি এরকম, কিন্তু এটার যদি এই বরাবর আমরা প্রজেকশন নেই, এটাকে যদি আমরা P1 বলি, অভিক্ষেপ বলা হয়, বাংলায় বলা হচ্ছে অভিক্ষেপ। তাহলে এই বরাবর অভিক্ষেপ নিলে এটা P1 হলো, যখন এখানে নেব তখন কি হলো, এটা ধরে নিচ্ছি P2। তার মানে দেখো P1 অভিক্ষেপ এই দিকে সরছে, ভালো করে দেখো, যখন এখানে ছিল তখন তার অভিক্ষেপ এখানে, এটা ধরো P0 ধরছি, তাহলে P0 তারপর P1 তারপর হয়ে গেল P2। এখন এখানে যখন চলে আসছে তখন তার অভিক্ষেপ ওখানেই হবে, মানে এক্স অ্যাক্সিস বরাবর অভিক্ষেপ নিচ্ছে। যে পার্টিকেলটা, যে বস্তুটা সমবৃত্তীয় গতিতে ঘুরছে সেই বস্তুটার অভিক্ষেপ নিচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, যখন এখানে আছে দেখো তার ক্ষেত্রে কি নিচের দিকে, তার মানে এখানে যখন এখানে চলে আসছে তখন ধরো ডট 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 এখানে হয়ে গেল, আমরা ধরে নিচ্ছি P3। আবার যখন এখানে আছে ধরো এটা হয়ে গেল P4। আবার যখন এটা পি, ওকে এটা 3, এটা হচ্ছে 4। আবার যখন এখানে ডট ডট এখানে চলে আসবে তখন হচ্ছে P5। তাহলে দেখো 3, 4 এইগুলো আবার এই দিকে আসছে, ক্লিয়ার। আবার যখন এখানে চলে আসবে তখন দেখো এখান থেকে এই দিকে আসবে, মানে ধরো এখানে যদি আমরা এটাকে ডট 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 পি, এই যে এইদিকে আছে উপরে লেখা, এটাকে ধরো পি হচ্ছে 6, তারপর এখানে হচ্ছে P7, ওকে, এই পর্যন্ত এলো, মানে ডট ডট করে এইখান থেকে এই পর্যন্ত এসেছে। যখন আবার এই দিকে যাবে তখন ধরো এখানে আসছে P8, আবার এদিকে যাবে ধরো P9, ধরো P9। তার মানে দেখো পার্টিকেল এখান থেকে স্টার্ট করলে একবার মিডিল, এটাকে আমরা যদি সাম্য অবস্থান ধরি, ধরো এক্স এর এই জিরো বিন্দুটাকে আমরা ধরছি সাম্য অবস্থান, এটাকে ধরছি আমরা সাম্য অবস্থান। তো সাম্য অবস্থান থেকে একবার এইদিকে গেল এই পর্যন্ত, নেক্সট আবার ব্যাক করছে, এটা 2 টাইম হলো, নেক্সট আবার ব্যাক করছে এদিকে, আবার এদিকে আসছে কি 4 টাইম। এটা তো আমরা সিম্পল হারমোনিক মোশনে দেখেছি যে একটা পাথ টোটাল টাইম যখন কমপ্লিট করে, ধরো এটা তার মিন পজিশন বা সাম্য অবস্থান, এখান থেকে ধরো স্টার্ট করেছে, এখানে গেল 1, এখান থেকে আসছে 2, এখানে আসছে 3, এখানে আসছে 4, দেখো 4 টাইমে টোটাল সেম পজিশনে পৌঁছবে, মানে একটা পুরো সার্কেল কি করছে সে কমপ্লিট করছে, মানে 2n প্রো হচ্ছে। তার মানে দেখো এই যে পার্টিকেলটা, এই যে বস্তুটা, তার অভিক্ষেপ কি করছে, সিম্পল হারমোনিক মোশনে মুভ করছে, অভিক্ষেপটা, পার্টিকেলটা নয়, অভিক্ষেপটা। মানে এই বরাবর তার যে প্রজেকশন নিচ্ছে, সেই প্রজেকশনটা যখন এখানে ছিল তখন এখানে, যখন ওইদিকে সরে সরে এই পর্যন্ত আসছে ডট ডট করে এখানে, আবার যখন নিচের দিকে নামছে তখন ডট 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 সরে এখানে আসছে, যখন এখানে পৌঁছে গেল, আবার যখন এদিকে যাচ্ছে এদিকে সরে আসছে তো এখান পর্যন্ত সরে এখানে এলো, আবার যখন এদিকে উঠতে শুরু করলো তখন আবার এখানে সেই মিডিলে পৌঁছে গেল। বোঝা গেল? তাহলে এই কথাটা আমি একটু লিখছি। তাহলে এটাকে আমরা দেখলাম যে টু, আচ্ছা এখনো কিন্তু কনফার্ম নয় আমরা সরল দৈর্ঘ্য গতি কিনা। তাহলে হচ্ছে সমবৃত্তীয় গতির আর বস্তু কণাটি আচ্ছা একবারে লিখে দিলাম, বস্তু কণাটির অভিক্ষেপ, এটা হচ্ছে তোমার 2n প্রো, ওটাকে একই আচ্ছা এটা 2 এর বাংলাটা ঠিক বলতে পারছি না, 2n প্রো মানে হচ্ছে একই পথ বরাবর যাতায়াত, সরলরেখায় সরলরেখা বরাবর অতিক্রম করছে। ওকে, অতএব বস্তু কণাটির অভিক্ষেপ
বস্তু কণাটির অভিক্ষেপ সরল দোলগতি হচ্ছে। এখনো কনফার্ম নয়, তা আমি লিখলাম যে হচ্ছে, কারণ এখানে ফুলফিল হবে আর কি। তার মানে দেখো বস্তু কণার কি আসছে, কোনটা না তার অভিক্ষেপটা, বস্তুটা নিজে সিম্পল হারমোনিক্সে মুভ করছে না, সে সমবৃত্তীয় গতি করছে, কিন্তু তার যদি আমরা অভিক্ষেপটা দেখি বা এরকম ছায়া বলতে পারো, তার যে ছায়াটা, ধরো এরকম ভাবে যে আমরা বৃত্ত কল্পনা করেছি, ধরো ওইদিকে লাইট মারা আছে, তো এখানে আছে বস্তুটা, তাহলে এর ছায়া কোথায় পড়বে, দেখো এর ছায়া এখানে পড়বে, যখন এখানে চলে আসবে এর ছায়া এখানে পড়বে, যখন এখানে আসবে এখানে পড়বে, এখানে এখানে, যখন এখানে এলো ওই বিন্দুতেই পড়বে। ওকে, আচ্ছা, এরপর যখন নিচের দিকে আসবে তখন এইদিকে আসবে, এটা এদিকে, মানে দেখো এরকম হবে, এটা অভিক্ষেপ বা ছায়া বলতে পারো। এটা কি হচ্ছে, দেখো একটা লাইন বরাবর টু এন্ড প্রো মোশন করছে, এর একটা লাইন বরাবর যাওয়া আসাটাকে টু এন্ড প্রো মোশন বলা হয়। হ্যাঁ, তাহলে টু এন্ড প্রো মোশন করছে, তার মানে এটা অবশ্যই সিম্পল হারমোনিক্সে মুভ করছে। আবার কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, তার এক্সিলারেশনটা দেখতে হবে ওমেগা স্কয়ার এক্স এর সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা, ওইটা মেনে চলছে কিনা, অর তোমার ফোর্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে অফ এক্স, এটা মেনে চলছে কিনা, অর এক্স ইকুয়াল টু তোমার এ সাইন অফ ওমেগা টি প্লাস অফ ফাই, এটা মেনে চলছে কিনা। এই তিনটে কন্ডিশনে যে কোনো একটা যদি স্যাটিসফাই হয়, তখন তাকে আমরা 100% বলবো এটা হচ্ছে এসএইচএম, মানে দ্যাট মিন্স কি সিম্পল হারমোনিক মোশন। বুঝা গেল ব্যাপারটা? তার মানে আমরা দেখা যাক এখানে এটা আমরা প্রুভ করতে পারি কিনা। 2n প্রো হচ্ছে, তো মানে 2n প্রো হলে 100% আমরা কিন্তু কনফার্ম নয় এটা এসএইচএম, বা 2n প্রো মুভ করছে, দ্যাট মিন্স সেটা হচ্ছে এসএইচএম হওয়ার একটা প্রবাবিলিটি আছে। আচ্ছা, এরপর আমরা দেখছি, তো আমরা এইটা করব, ইকুয়েশনটা নিয়ে আসার চেষ্টা করব, দেখা যাক ওই ইকুয়েশনটা আসে কিনা, তাহলে আমরা 100% এখানে কনফার্ম হব যে এর প্রজেকশনটা বা অভিক্ষেপটা বা ছায়াটা অবশ্যই এসএইচএম এ থাকবে। তাহলে এইটাকে x ধরলাম, এটাকে y ধরলাম, ধরো এই পজিশনে এটাকে বলে দিলাম t = 0, x = 0। আচ্ছা, x = 0 মানে কি সাম্য অবস্থান, সাম্য অবস্থান। ওকে, আচ্ছা, এরপর কিছু সময় পর ধরো t = t টাইমের পর x = x বিন্দুতে পৌঁছেছে, মানে এখানে পজিশনটা ধরে নিলাম x। আর আমরা জানি সব সময় এর মিন পজিশন থেকে ডিসটেন্স মেজারমেন্ট করা হয়, তাহলে এই বিন্দুটা যদি আমরা যোগ করে দিই, এই বিন্দুটি যোগ করে দিলাম, তাহলে এখান থেকে যে যদি প্রজেকশন নেই এটা, তাহলে যখন পার্টিকেল এখানে ছিল তার প্রজেকশন এখানে ছিল, তাহলে এইটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, এটাকে বললাম x। আচ্ছা, এই যে ছোট্ট একটি অ্যাঙ্গেল করেছে এর নাম বলে দিলাম থিটা, নাম বলে দিলাম কি থিটা। এটা যদি থিটা হয় অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত আসবে, থিটা হবে। এখন ভালো করে দেখো, এখানে তুমি যদি একটা কনসিডার করে নাও যে মনে করি বস্তু কণাটির কৈনিক বেগ, মনে করি বস্তু কণাটির কৈনিক বেগ কত, ওমেগা। তার মানে দেখো এখান থেকে টি টাইমে থিটা মুভ করেছে, তাহলে টি টাইমে থিটা মুভ করেছে মানে কি থিটা ইকুয়াল টু কত আসবে, ওমেগা টি আসবে, কারণ ওমেগা সমান কি থিটা বাই টি, তার মানে থিটা সমান ওমেগা টি। তা থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো, ওমেগা টি লিখতে পারবো। আচ্ছা, এখন এই যে রেডিয়াস আছে না, এই রেডিয়াসটাকে সামথিং তুমি ধরে নাও ক্যাপিটাল আর বা ক্যাপিটাল এ, যেটা খুশি, ক্যাপিটাল এ বা ক্যাপিটাল আর, এ তো কনস্ট্যান্ট। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনের অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকে না, এখানে সেটাকে কনস্ট্যান্ট আর ক্যাপিটাল আর হিসেবে ট্রিটমেন্ট করতে পারো, বা ক্যাপিটাল এ হিসাবে। এখন যদি এটা তো আমাদের এ আসবে, এটা এটা তো 90 ডিগ্রি। ওকে, এটা যদি 90 ডিগ্রি হয়, এই যে আমরা ট্রায়াঙ্গেল দেখছি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা সমকোণী, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেখো x ডিভাইডেড বাই a, এক্সটা কি হলো, থিটার রেসপেক্টে এক্সটা হচ্ছে পারপেন্ডিকুলার, লম্ব, আর এটা অতিভুজ, লম্ব বা অতিভুজ সমান কি আছে, সাইন অফ থিটা। তার মানে দেখো x ইকুয়াল টু চলে আসছে সাইন অফ, এখানে এটা নিয়ে এলাম, এটাকে এখানে, আর থিটার জায়গায় ওমেগা টি এসছে, এখানে ফাইটা ধরে নাও 0, ফাইটা 0, এইজন্য ফাইটা আসছে না, ইনিশিয়াল ফেজ কত 0, ইনিশিয়াল ফেজ 0 বলে এটা আসছে, তার মানে নিশ্চয়ই এটা 100% এর প্রজেকশনটা এসআইএম করছে, তার ইকুয়েশনে এটা চলে আসছে। বোঝা গেল? এরপর বিভিন্ন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। দেখো তাহলে ফার্স্ট কন্ডিশন এটা, যদি আমাদের x = 0 বা মিন পজিশন থেকে স্টার্ট করে, তাহলে ওই উপরের পয়েন্টটা, এই যে এই পয়েন্টটাকে ধরো,
উপরের পয়েন্ট থেকে স্টার্ট করে এবং যদি ক্লকওয়াইজ মুভ করে, এদিকে ঘড়ি চলে, ক্লকওয়াইজ যদি মুভ করে তাহলে পার্টিকেলের ফেজ কত হবে, 0 আসবে, মানে ফায়ার ভ্যালু 0। তাহলে এটা মিন পজিশন থেকে স্টার্ট করছে ইনিশিয়ালি ওখানে, তাহলে এর ফেজ কত, 0। এরপরে ধরো যদি এখান থেকে স্টার্ট করে, মানে এই বিন্দুটাই হচ্ছে তোমার t ইকুয়াল টু 0, x ইকুয়াল টু সামথিং তো কিছু আছে, কারণ এখানে x ইকুয়াল টু তো 0 করা যাবে না, কিছু একটা তো ভ্যালু আছে, x ইকুয়াল টু ধরে নাও x1 আছে, ওকে, কারণ এখান থেকে ডিসটেন্স হবে। এখন তাহলে এটাকে মুছে দিলাম, ওকে, তাহলে এখান থেকে শুরু করেছি t ইকুয়াল টু 0, কিছু সময় পর ধরো এখানে চলে এসেছে, এটা t ইকুয়াল টু t টাইম আর x ইকুয়াল টু ধরো x2 ধরে নাও, x ইকুয়াল টু x2, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত আসছে দেখো, এখান থেকে এটা, তার মানে এটা তো x2, এটা x1, তাহলে টোটালটাকে তুমি x ধরে নাও এখন, তাহলে x ইকুয়াল টু কত আসবে এই টোটালটা, ওকে। তাহলে এখন ট্রায়াঙ্গেল আসছে দেখো, আচ্ছা এটাকে তখন আমরা ধরে নিলাম ফাই। আচ্ছা এটাকে ঘুরে না করলে অনেক কিছু মুছছি তো বুঝতে পারবো না ঠিকঠাক, এটাকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিলাম না, আবার ঘুরে করছি। ধরো ইনিশিয়ালি পার্টিকেল এখন ওয়াই নেই, মানে মিন পজিশনে নেই, এ এখান থেকে শুরু করেছে, এটাকে ধরে নিলাম এটা ওয়াই, এটা তো এক্স, এখানে শুরু করেছে, এখানে টি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু সামথিং কিছু একটা ভ্যালু আছে x1, আচ্ছা এখান থেকে ডট 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 যদি করো এটা হবে x1 ভ্যালু। এরপর ধরে নিচ্ছি যে এটা ইনিশিয়াল ফেজ ফাই করেছিল, ইনিশিয়াল ফেজটা ফাই, মানে ওয়াই থেকে এতটা সরে স্টার্ট মেরেছে সে, ওয়াই থেকে কিছুটা সরে তারপর স্টার্ট করেছে, ওখানে বসেছিল তারপর স্টার্ট করেছে, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা এরপর দেখো ধরো এখানে পৌঁছে গেছে, ডট 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 ডট, আচ্ছা ডট ডট কেন সজাই করি, হ্যাঁ যে ডট ডট এখানে করলাম, এটা ধরে নাও এখন x2, মানে এখানে t ইকুয়াল টু t আর x ইকুয়াল টু হচ্ছে x2, তো টোটাল ডিসপ্লেসমেন্ট কত আসবে, টোটাল সরণ কত আসবে, x1 প্লাস x2, তো x1 প্লাস x2টাকে আমি x বলছি, তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে এতটা হয়ে গেল x, না এটা কতটা এসছে, ওটা হয়ে গেল x, সবসময় মিন পজিশন থেকে মেজারমেন্ট করি, হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে এখন এইটা হয়ে গেল এখন আগেকার মতো থিটা, মানে যেটা আমাদের মুভ করেছে। আচ্ছা এটাই থিটা, টোটালটা কত আসবে, এই টোটালটা থিটা প্লাস ফাই, এখন এই টোটালটা এই অ্যাঙ্গটার সঙ্গে সমান আসবে, ভালো করে দেখাও তো, এখানে বাইরে লিখছি এটা ফাই প্লাস অবশ্যই থিটা আসবে, ফাই প্লাস থিটা, কারণ এইদিকে টোটালটা হচ্ছে থিটা প্লাস ফাই বা ফাই প্লাস থিটা, তাহলে এটাও ফাই প্লাস থিটা আসবে। তাহলে এখন এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি আমরা, ছোট যে ট্রায়াঙ্গেলটা, সেখান থেকে দেখো x ডিভাইডেড বাই a, কারণ এটা তো সবসময় a থাকবে, তুমি যেখানে ধরো x ডিভাইডেড বাই a ইকুয়াল টু চলে আসবে সাইন অফ ফাই প্লাস থিটা, তাহলে থিটার ভ্যালু যদি পুট করে দিই সাইন অফ ওমেগা টি, আচ্ছা ওমেগা টিকে আগে নিয়ে আসছি, মানে থিটাটাকে আগে লিখলাম, প্লাস হচ্ছে ফাই, আগের ইকুয়েশনটা আসছে, এটা x ইকুয়াল টু a, বাস এতে চলে আসছে, x ইকুয়াল টু sin এই যে ওমেগা টি প্লাস ফাই চলে আসছে, ওকে বোঝা গেল ব্যাপারটা। এরপর যদি এক্সট্রিম পজিশন থেকে শুরু করে, এইটা একটা এক্সট্রিম পজিশন, সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ সরণের, ওকে সর্বোচ্চ বিস্তার, ওর থেকে আর বেশি হবে না, ওখান থেকে শুরু যদি করে তাহলে এর সমীকরণ কি আসবে দেখো, এখান থেকে যদি শুরু করে তাহলে তার সমীকরণ কি আসবে, এখান থেকে শুরু করলে তার সমীকরণটা দাঁড়াবে, আচ্ছা আমি তাড়াহুড়া করছি বলে, তাড়াহুড়া নয় মানে ছবিটা একটু তাড়াতাড়ি আঁকছি, ওই জন্য একটু পেঁচা গোল তোল ঠিক আসছে না, ওটা একটু মেনটেন করে নাও। ধরো এখান থেকে শুরু করছি, এই বিন্দুতে t ইকুয়াল টু ছিল 0 আর x ইকুয়াল টু কত বলো, এখানে x ইকুয়াল টু হচ্ছে a, আমরা রেডিয়াসটাকে ধরছি, তাহলে a তে শুরু করেছে, কারণ আমরা ডিসটেন্স সবসময় মেজারমেন্ট করবো এখান থেকে মিন পজিশন থেকে, এটা x সমান a তে শুরু করেছে। এরপর ধরো এখান থেকে কিছুটা এখানে চলে এলো, এখানে t ইকুয়াল টু সামথিং t আর x ইকুয়াল টু ধরো আছে এখানে তে তে ছিল, মানে এখন এইদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এখন ডিসপ্লেসমেন্টটা দেখাও এইদিকে, বাট আমরা সবসময় ডিসটেন্সটা মেজারমেন্ট করব এটা, এই ডিসটেন্সটা হচ্ছে x, এইদিকে ডিসটেন্সটা নেব, ওটা নয়, যে পজিশনেই হোক এই পজিশনে এসছে, বাট এই ডিসটেন্সটা হবে তার x, আচ্ছা তাহলে ওই ডিসটেন্স যদি x হয় তাহলে দেখো এটা তো a হবে, এই অ্যাঙ্গেলটা আগের মতো কত আসবে, থিটা আসবে। আচ্ছা এখন দেখো এইটা যদি আমরা প্রজেকশন উল্টা নিই বা এক্সটা বার করো না, তুমি প্রজেকশন আনলে হবে, এই থিটার রেসপেক্টে এক্স বার করো, দেখো থিটার রেসপেক্টে তুমি এখানে বার করো। আচ্ছা এখানে ফায়ার ভ্যালু কত দেখো, এই ইনিশিয়াল থেকে যখন স্টার্ট করতো, এখান থেকে যখন স্টার্ট করতো তখন হচ্ছে তোমার 0,
তাহলে অলরেডি তো 90 ডিগ্রি আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ফাই, ফাইয়ের ভ্যালু কত 90 ডিগ্রি। আচ্ছা এরপর দেখো আবার থিটা কি হয়েছে, এক্সট্রা হয়েছে, মানে এখন হবে থিটা প্লাস ফাই আসবে টোটাল যে অ্যাঙ্গেলটা, মানে টোটাল ফেজ, টোটাল দশা, ফাই প্লাস থিটা আসবে টোটাল দশা সাইনের রেসপেক্টে। আচ্ছা এখন আমরা যদি এক্স এর ভ্যালু ক্যালকুলেট করি তাহলে আসছে দেখো এক্স এর এইটার সাপেক্ষে যদি আমরা নিই টোটাল আর কি এর সাপেক্ষে, তার মানে হয়ে গেল কস, আর হয়ে গেল তোমার থিটা প্লাস অফ ওটা, মানে 90 প্লাস থিটা, এবার আবার প্রজেকশন ওটাকে নিয়ে নাও। হ্যাঁ তার মানে দেখো এই সমীকরণ কত আসছে, x ইকুয়াল টু a, আর এই যে ফাই প্লাস থিটা আসবে, সাইন অফ ফাই প্লাস থিটা, ফাই এর ভ্যালু হচ্ছে পাই বাই 2 প্লাস হচ্ছে কত থিটা, a সাইন পাই বাই 2 প্লাস থিটা, কারণ ওমেগা টি প্লাস আমাদের কি ছিল ফাই, জেনারেল ফর্মুলাটা কি ছিল, x ইকুয়াল টু a সাইন অফ ওমেগা টি প্লাস অফ ফাই। ওকে, এখন ফাই এর মানটা কত পাই বাই 2, তো পাই বাই 2 টাকে একটু আগে লিখলাম কারণ এটা আমাদের cos এ কনভার্ট করতে সুবিধা হবে বলে, তো পাই বাই 2 টাকে আগে লিখলাম, আর থিটার জায়গায় ওমেগা টি, যে থিটা কারণ এই অ্যাঙ্গেলটা কত থিটা, থিটা মানে তো ওমেগা টি, অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট। তাহলে পরের লাইনটা আমরা এরকম ভাবে লিখতে পারি, এখানে হচ্ছে 2, তার মানে x ইকুয়াল টু a সাইন অফ, এখানে হচ্ছে তোমার পাই বাই 2 প্লাস ওমেগা টি। ওকে, a সাইন পাই বাই 2 প্লাস ওমেগা টি হয়ে গেল। আচ্ছা দিয়ে এখানে পাই বাই 2 তার মানে কত আসবে, a সাইন, সাইন হচ্ছে তোমার পাই বাই 2 প্লাস সামথিং, মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, পজিটিভ ভ্যালু হয়, তার মানে a cos, আর পাই বাই 2 মাল্টিপ্লাই থাকলে cos হয়ে যায়, তাহলে cos ওমেগা টি। তাহলে এক্সট্রিম পজিশন থেকে যদি শুরু করে তাহলে তার ইকুয়েশন কত আসছে, a cos ওমেগা টি। এরপর তোমার যদি ধরো তুমি ফাই এর ভ্যালু ভুলে গেছো, তুমি জেনারেল ইকুয়েশন থেকে করতে চাইছো না, ঠিক আছে, তো তোমার এই ট্রায়াঙ্গেলটা ভাবো তো, এই ট্রায়াঙ্গেলটা এটা হচ্ছে a, এটা x, তাহলে x বাই a সমান cos অফ থিটা হবে, কারণ এখন এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হয়ে গেল বেস মানে ভূমি, আর এটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ কে হয়, ভূমি বাই অতিভুজ cos থিটা হয়, তার মানে x ইকুয়াল টু a cos অফ ওমেগা টি, থিটার ভ্যালু কত ওমেগা টি, এতে চলে আসছে, দুটো সেম আসছে। তাহলে জেনারেল ইকুয়েশনে যদি পুট করি তাও আসবে, আর যদি জেনারেল ইকুয়েশন না করে ধরো এখান থেকে করার চেষ্টা করো ট্রায়াঙ্গেল ধরে, তাও আসবে, দুদিক থেকে আসবে, বুঝা গেল। তো জেনারেল ইকুয়েশন থেকে করাটা সবচেয়ে বেটার, মানে তাহলে আর বেশি কিছু মনে রাখতে হবে না, সবসময় হয়ে যাবে, সবগুলো মেনটেন করে যাবে। এরপর তুমি যদি এখান থেকে শুরু করো দেখো কি আসবে, এখান থেকে যদি আমরা শুরু করি, ওই দিকটা আর মুছছি না কারণ ওখানে দরকার হবে না আমার, ওই দিকটা ওটা থাক না, এখান থেকে শুরু করছি, তাহলে এখানে টি ইকুয়াল টু কত 0, আর এক্স ইকুয়াল টু এখানেও দেখো 0, কারণ এই বিন্দু তো, কারণ সেই ইয়েতে পৌঁছে গেছে। আচ্ছা এরপর এখানে ধরলাম করলাম, এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা হলো, আচ্ছা অ্যাঙ্গেল যদি থিটা হয় পার্টিকেল এখন এখানে পৌঁছে গেছে, এখানে টি ইকুয়াল টু সামথিং টি, আর এক্স ইকুয়াল টু সামথিং এক্স, কারণ 0 থেকে এক্স এসছে। আচ্ছা দেখো এখন ফাই কত ছিল দেখো, এটা 90 আবার 90, তার মানে ফাই হচ্ছে 180 ডিগ্রি, তাই জেনারেল ইকুয়েশন লিখলে x ইকুয়াল টু a sin পাই টু পাই, মানে পাই আসছে, পাই প্লাস অফ ওমেগা টি। ওকে, তো পাই দ্বারা যদি মাল্টিপ্লাই থাকে তাহলে কত হয়, পাই দ্বারা মানে সাইন সাইনই থাকবে, তাহলে সাইন সাইনে থাকলে a sin ওমেগা টি, বাট পাই প্লাস ওমেগা টি মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে এই যে অল সাইন ট্যান কস, তোমরা এতদিন অনেক পড়েছো, এটার নাম অল সাইন ট্যান কস, তার মানে এটা ফার্স্ট সেকেন্ড এদিক থেকে গুণ হয়, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তো এখানে যে 4 নম্বর কোয়াড্রেন্ট, 3 নম্বর যে কোয়াড্রেন্টে পড়ছে দেখো এখানে ট্যান পজিটিভ বাকি সব নেগেটিভ, তো সাইনের এটা ঘর, আর অল মানে সব কিছু, সব ট্যান কস সবাই মিলে সবাই পজিটিভ এখানে, তার মানে এই ঘরে কি সাইন তো নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ সাইন। তার মানে আমরা কি বুঝলাম, যে মিন পজিশন থেকে যদি রাইট সাইডে মুভ করে অর্থাৎ এক্স এর পজিটিভ এক্সিস বরাবর, তখন তার ভ্যালু কত আসবে, এখানে প্লাস আসবে, a sin ওমেগা টি থাকবে। আবার দেখছি যে মিন পজিশন এখানে, বাট যখন নেগেটিভ অ্যাক্সিসে মুভ করছে, নেগেটিভ অ্যাক্সিসে যখন প্রজেকশনটা যাচ্ছে তার ক্ষেত্রে এটা মাইনাস চলে আসছে। আচ্ছা এখানে যখন দেখলাম তখন প্লাস দেখলাম, কারণ cos আসছে, এক্সট্রিম পজিশনে কি হয়, এক্সট্রিম পজিশনে সবসময় cos আসে, মানে প্রান্ত বিন্দু থেকে শুরু করলে সবসময় cos ফর্মুলা আসে, আমরা আগের এতেও পড়েছি আমরা,
এর আগের যে ক্লাস সেখানে আমরা ইন ডিটেলস দেখেছি, কিন্তু সেটা ফেজ ডায়াগ্রাম দিয়ে দেখায় না, এটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। দশার যে চিত্র, দশার চিত্র দিয়ে আমরা এটা এক্সপ্লেন করছি। আবার যদি এখান থেকে শুরু করেন তাহলে দেখো এখান থেকে উপর দিকে যাবে, তো এই 10 দেখো এখানে ডিসপ্লেসমেন্টটা এইদিকে আসবে না, মানে এখানে প্রজেকশনটা এই ডিরেকশনে পজিটিভ অ্যাক্সিস বরাবর আসবে, বাট এখানে দেখো নেগেটিভ আসবে। কেন দেখো, যদি জেনারেল ইকুয়েশন লেখো x a sin, ধরো এখানে এসছে এই অ্যাঙ্গেলটা থিটা করেছে, সাইন অফ আসছে কত দেখো, এইটা হচ্ছে π/2 π/2 π/2, মানে হচ্ছে π/2 তিনবার, মানে হচ্ছে 3 × π/2 প্লাস হচ্ছে ওমেগা টি। তো 3 মাল্টিপ্লিকেশন থাকলে কি হয়, cos কনভার্ট হয়ে যাবে, তার মানে হচ্ছে a cos ওমেগা টি হলে এরপর সাইন দেখো 3 π/2 মানে কোন কোয়াড্রেন্টে, 3 π/2 প্লাস ওমেগা টি, 3 π/2 প্লাস ওমেগা টি, তার মানে এটা হচ্ছে হ্যাঁ, তার মানে দেখো এই কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে এখানে, এখানে তো cos আমাদের কি cos পজিটিভ, বাকি সব নেগেটিভ, তো এটা তো সাইন, সাইন মানে নেগেটিভ আসবে, মানে a cos ওমেগা টি আসছে। তার মানে এক্সট্রিম পজিশনের রাইট সাইড থেকে স্টার্ট করলে হবে পজিটিভ cos, আর এক্সট্রিম পজিশনের প্রান্তবিন্দুর লেফট সাইড থেকে যদি স্টার্ট করে তাহলে আসবে নেগেটিভ সাইন। আর যদি y থেকে ঘড়ির কাঁটার দিকে হয়, আর যদি উল্টো দিকে হয়ে যায়, উল্টো দিকে যদি টার্নিং করে তখন কি আসবে দেখা যাক তো। উল্টো দিকে যদি টার্নিং করে, আমরা তো ক্লকওয়াইজ নিয়ে তো মাথা ব্যথা করছি, ঠিক না, এন্টি ক্লকওয়াইজে কি হবে দেখো, ক্লকওয়াইজ তো করলাম, এন্টি ক্লকওয়াইজ হলে কি হয়ে যাবে, তো এন্টি ক্লকওয়াইজ হলে কিছুই হবে না, ধরো এখানে ছিল এই দিকে আসছে মানে এটা হয়ে গেল, এখন এই দিকটা হয়ে গেল মানে এই রকম দিক ছিল এই দিকে আসছে, এটা হয়ে গেল থিটাটা, তো এটা হলো π/2, এটা π/2, আর টোটালটা আরেকটা ধরে নাও, এইটা আরেকটা π/2, তার থেকে থিটা কি আসবে নেগেটিভ করে দাও, তাহলে তো ইনিশিয়াল ফেজ হবে, কারণ ইনিশিয়াল ফেজ আমরা কি করছি দেখো, প্রথমে এখানে ছিল, তারপর আবার নেগেটিভ হয়ে গেছে, মানে এই পর্যন্ত কত ছিল, এটা তো ছিল তোমার ওই যে এটা 3 π/2 এই পর্যন্ত, তারপর আবার নেগেটিভ দিকে আসছে, কারণ নেগেটিভ দিকে যখন আসছে থিটাটা, তখন থিটাটা আবার নেগেটিভ হবে, এখানে যখন আমরা প্লাস করছি এখানে কি হবে মাইনাস করব, এই তো ব্যাপার। তো এখানে যদি আমরা মাইনাস করে দিই, এটা মাইনাস করে দিলাম, তাহলে হচ্ছে মাইনাস করে দিলে কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, দেখো এটা একটা পাই, দুটো π/2, তিনটে π/2, আমার নেগেটিভ, এখানে এখানে ট্যানের ঘর, ওকে, এখানে কার ঘর, ট্যানের ঘর, মানে এখানেও সাইন কি হবে, সাইন কি হবে নেগেটিভ আসবে, মানে সেম অ্যান্সার আসবে। হলো, জাস্ট এখানে নেগেটিভ আসছে বাট অ্যান্সারটা এটাই আসছে, কসে আসছে এটা ওই করে, বুঝে গেল ব্যাপারটা, মাইনাস অফ, কারণ 3 কারণ ওই কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে ওই কোয়াড্রেন্টের ট্যান পজিটিভ, এই সাইন আছে নেগেটিভ, তাহলে নেগেটিভ আসছে, আর এটা তো 3 মাল্টিপ্লাই আছে, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার। তার মানে যদি ক্লকওয়াইজ হয় পজিটিভ করো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ করো, কোনটা থিটাটা, থিটার মান কত ধরবো আমরা, ওমেগা ইনটু টি। আচ্ছা দেখো এই ফেজ ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে প্রবলেম সলভ করি বা এর গুরুত্ব কোথায় দেখো, ধরো বলেছে আমাদেরকে যে কোনো বস্তু কণা x = 0 থেকে কোনো বস্তু কণা x = 0 থেকে কি লেখা যায়, x = 0 থেকে বা ওটা না লিখে এরকম ভাবে লেখো, কোনো বস্তু কণা x = +a/2 থেকে শুরু করে a + a তে পৌঁছালো, বস্তু কণার সমীকরণ কি হবে, বস্তু কণার সমীকরণ কি হবে, এরকম টাইপের কিছু প্রশ্ন, ওকে। ওকে দেখো, আচ্ছা এটাকে তুমি এটা নাও লিখতে পারো, যে এতে পৌঁছাচ্ছে সে কথাটা না লিখে এরকম লেখা থাকতে পারে, যে হয়তো দেখি যে পজিটিভ এক্স অ্যাক্সিস অক্ষের দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে
গতিশীল, এরকম ভাবে থাকতে পারে এক্স অক্ষের দিকে গতিশীল, তাহলে বস্তুকণার সমীকরণ কি হবে? আর অবশ্যই বস্তুকণাটা যে এসএইচএম করছে, সেটা আমরা এসএইচএম যেহেতু চ্যাপ্টার পড়ছি ওই জন্য আর এটা লিখলাম না। এখানে অবশ্যই লেখা থাকবে যে কোনো সরল দলগতি সম্পন্ন বস্তুকণা। ওকে, তো যেহেতু আমরা করছি ওই জন্য ওটা লিখলাম না। এইরকম ক্ষেত্রে দেখো কি করে করবো না, একবারে ইজি। আমরা এখানে গ্রাফ আঁকবো, এই ডায়াগ্রামটা আঁকবো, ফেজ ডায়াগ্রাম দিয়ে দেখো এখানে করলাম। তো আমাদের এইটা কি হয়, এক্স ইকুয়াল টু হবে প্লাস এ, এক্স ইকুয়াল টু প্লাস এ হবে, এদিকে হয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস এ, মানে এই বিন্দুটা এটা এক্স ইকুয়াল টু কত 0। কোথা থেকে বলেছি এক্স ইকুয়াল টু প্লাস বাই 2a, তাহলে প্লাস এই সাইডটা রাইট সাইড, মানে কোনো একটা জায়গায় হবে দেখো এইরকম বিন্দু, তাহলে এখান থেকে ডট ডট আঁকো। এইখানে ভালো করে দেখো দুটো দিক, একটা হচ্ছে এইদিকে মুভ করতে পারে আর একটা হচ্ছে এইদিকে মুভ করতে পারে, দুটো। যদি এই দিকে মুভ করে তাহলে তার প্রজেকশনটা ভালো করে দেখাও, এই প্রজেকশনটা এই ডিরেকশনে যাচ্ছে। আবার যদি এই দিকে মুভ করে তার প্রজেকশনটা আসছে এই ডিরেকশনে। তা আমাকে দেখো ওটার জন্য বলে দিয়েছি যে পজিটিভ অক্ষের দিকে গতিশীল, তার মানে এই বিন্দুটা নিতে হবে, এটা নয়, কারণ এটা দেখো নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে আসছে। এটা মানে হচ্ছে রাইট থেকে লেফট, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসে মুভ করছে, ওটা আমরা ধরবো না, আমাদেরকে এই বিন্দুটা ধরতে হবে। কারণ a/2 দুটো বিন্দু, এটা এটা, কোনটা ধরবো আমরা? না উপরেরটা ধরবো, কারণ এটা ধরবো। যদি বলে এখানে নেগেটিভ এক্স অক্ষে মুভ করছে, তখন এটা ধরবো। দুটোর মধ্যে ডিফারেন্স সমীকরণ চলে আসবে, দুটো এম করে দেখাচ্ছি দেখো। তার মানে এখানে ডট 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 করে দাও, এটা এটা তো এ হবে, এটা হবে a/2। তাহলে এখন আমাদের এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ফাইটা ইনিশিয়াল, মানে দেখি এক্স ইকুয়াল টু প্লাস a থেকে শুরু করেছে, মানে ওটাই তার ইনিশিয়াল পজিশন। তাহলে ফাই এর ভ্যালু, তাহলে এটা মানে এটা, তাহলে ফাই কত? তারপর তো সমীকরণ আমরা জেনারেল সমীকরণ জানি, সেখানে পুট করে দেবো, যে x ইকুয়াল টু a সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, ব্যাস। এই ফাই এর মানটা দরকার, তাহলে এটা হয়ে গেল ফাই। এটা যদি ফাই হয়, এটা a, এটা হচ্ছে a/2, তার মানে a/2 প্লাস a মানে হাফ চলে আসছে, মানে a/2 বাই a, এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন অফ ফাই, সাইন অফ ফাই, তার মানে হাফ আসছে, হাফ ইকুয়াল টু সাইন অফ ফাই। সাইন কতর মান হাফ, 30 এর মান, সাইন 30 সমান সাইন ফাই, তার মানে π/6 লেখো, এটা π/6 সমান ফাই চলে আসছে, বা 30 ডিগ্রি যেটা লিখবে। তাহলে এখানে সমীকরণ কি দাঁড়ালো আমার, x ইকুয়াল টু a সাইন অফ ওমেগা টি প্লাস π/6, এটি হলো সমীকরণ। হলো। এরপর যদি এখান থেকে বলে যে এটা সাইন চেঞ্জ করে দিল, ধরো এটা নেগেটিভ বলে দিল, তাহলে এটা নিতে হবে। তো এটা নিলে দেখো সেম আমাদের অ্যাঙ্গেল তো সেম থাকবে, এটা। তাহলে একই রকম দেখো এখন এই দিকের অ্যাঙ্গেলটা, মানে না না ওটা নয়, এখান থেকে, আচ্ছা এটা হচ্ছে ইনিশিয়ালটা এদিকে আসছে, তাহলে এইদিকে আসছে মানে ফেজটা হচ্ছে, এটা তো 90 ডিগ্রি হয়ে গেল, আবার হ্যাঁ এটাই বার করতে হবে এটা। আচ্ছা এটা যদি বার করি, এখানে ডট 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 যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে এটা অবশ্যই a/2 হবে, যা হোক একটু বেশি মনে হচ্ছে যদি চলে আসছে, যা হোক আর একটু এগিয়ে আসবে এটা। তাহলে এটা a/2, এটা হচ্ছে a, এই যেটা এটা হচ্ছে a/2, এটা না এটা a, ভুল করছি, এটা a অতিভুজটা, আর এইটা a/2। ওকে, তাহলে এটা যদি অ্যাঙ্গেলটা বার করতে হয়, এখন এটা হয়ে গেল আমাদের, মানে টোটালটা ফাই হবে, তার থেকে 90 আবার যোগ করতে হবে, এটা জাস্ট φ1 করছি আমরা, φ1 করছি। তাহলে φ1 কত আসবে দেখো, φ1 হবে এই অ্যাঙ্গেলটা, তার মানে এটা ভূমি আসছে আর এটা আসছে অতিভুজ। ওকে, ভূমি বাই অতিভুজ মানে a/2 বাই a সমান আসছে cos আসবে, ভূমি বাই অতিভুজ মানে cos ফাই, তার মানে এটা হাফে আসছে, a কেটে হাফ ইকুয়াল টু cos অফ ফাই, তার মানে হাফ মানে cos এর কত, cos 60। আচ্ছা cos অফ 60 ডিগ্রি সমান হচ্ছে cos অফ ফাই, তার মানে π/3 আসছে, π/3 সমান ফাই আসছে। তাহলে দেখো টোটাল এটা φ1, তাহলে টোটাল ফেজ কত, ফাই ইকুয়াল টু φ1 প্লাস অফ 90 ডিগ্রি, এই যে এটা। তো φ1 এর ভ্যালু হচ্ছে π/3 প্লাস π/2, যোগ করলে যেটা আসবে সেটা আমাদের ওখানে বস করে দেবো। আচ্ছা তাহলে হচ্ছে 3 দুগুণে 6 হবে, 6 হলে এটা এখানে 2 আর এখানে 3 মানে 5 π/2, তার মানে ওই ইকুয়েশন দাঁড়াবে x ইকুয়াল টু আসবে a sin ওমেগা টি প্লাস 5 π/2। এরপর দেখো 5 π/2, আচ্ছা এখানে 5 π/2 মানে হচ্ছে π/2 এর 5/2 কেন 6,
এই যে 3 আর 2 6, এটা হয়ে গেল 6, কোথায় গেল এখানে, এটা গেল 6, 5 5 6। এটাকে তুমি যদি ইয়েতে কনভার্ট করো, তারপর সিম্পলিফাই করো যদি, তাহলে এটা মুছলাম, সিম্পলিফাই যদি করো তখন আসবে, এটাকে 2 টার্মে নিয়ে যাও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওটাকে না ভাঙলেও হতো, এইখানে রাখলেও হতো, যোগ করার দরকারই ছিল না, দেখো ওটাকে রাখলেও হবে। তার মানে তোমার এ সাইন এরকম লিখবো, ওমেগা টি প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 2, মানে এদেরকে একটা আলাদা করে দিলাম, আর পাই বাই 2 থাকলো। তাহলে দেখো পাই বাই 2 মানে কত ডিগ্রি, 90, 90-র সঙ্গে সাইন আছে, তারপর সামথিং একটা কিছু, তার মানে এটা টোটাল লেগে থিটা ধরে নিলাম, তা 90 প্লাস থিটা মানে কস হয়ে গেল, তাহলে এ কস, এটা হচ্ছে পাই বাই 3 প্লাস ওমেগা টি বা ওমেগা টি প্লাস পাই বাই 3। আচ্ছা সাইন কি হবে দেখো, 90-র পরে সামথিং কিছু একটা, তো 90-র পরে সামথিং মানে কত হলো, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ মানে পজিটিভ অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার আসছে। তাহলে যখন এখানে, তখন তার ইকুয়েশন তোমাকে এটা লিখতে হবে, যখন এটা বলবে তখন তোমার ইকুয়েশন এটা আসবে। এইটা কি করে বুঝবো যে এখানে, না এই যে সাইনটা দেখে পজিটিভ, এটা কি করে বুঝবো, না যখন এটা নেগেটিভ এক্স অক্ষ বলবে। বোঝা গেল যে কিভাবে আমরা এখানে ইজিতে সলভ এগুলো করতে পারবো। নাহলে অনেক কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, প্রথমে ডিসপ্লেসমেন্ট দেখতে হয়, তারপরে ভেলোসিটিতে নিয়ে আসতে হয়, ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ এগুলো দেখতে হয়। আর এখানে ফেজ ডায়াগ্রাম থেকে আমরা একবারে ইজি কিন্তু এরকম টাইপের নিউমেরিক্যাল আমরা করতে পারছি। ওকে, বা টাইম পিরিয়ড তোমার ক্যালকুলেট করতে পারবো এখান থেকে, ধরো এরকম বলেছে, বা টাইম পিরিয়ড দেওয়া আছে, সেখান থেকে তুমি টাইম ক্যালকুলেট করতে পারবে। ধরো এরকম একটা কিছু বলেছে যে x ইকুয়াল টু প্লাস এ থেকে x ইকুয়াল টু a বাই 2, এটা প্লাস এই করো, a বাই 2 যেতে বা আসতে, যাই হোক কত সময় লাগবে, কত সময় লাগবে, একবারে ইজি। দেখো এটাকে সলভ করতে পারবে, তবে এখানে একটা জিনিস দিয়ে দিতে হবে, টাইম পিরিয়ডটা। ধরো এখানে বলে দিয়েছি ক্যাপিটাল টি সমান 4 সেকেন্ড, 4 সেকেন্ড। আচ্ছা তাহলে ফার্স্ট আমরা ওই যে ফেজ ডায়াগ্রাম আঁকবো, এ থেকে, কোথা থেকে, এ থেকে পজিটিভ মানে এখানে, এখান থেকে কোথা আসতে বলছে, a বাই 2 মানে এখানে, এটা এইখান থেকে এই পর্যন্ত আসতে তার টাইম কত লাগবে। এইখান থেকে টাইম ধরে নাও তোমার x ইকুয়াল টু এটা আসছে, তাহলে এখানে তার প্রজেকশন এই বিন্দুটা আসছে, তাহলে এখান থেকে তুমি যদি এখানে ডট 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 এখানে টেনে দাও, এটা প্রজেকশন হলো। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কতটা থেকে মুভ করতে হচ্ছে, এই অ্যাঙ্গেলটা মুভ করতে হচ্ছে মানে এখান থেকে, তো তাহলে এখান থেকে এখানে চলে আসছে। ওকে, তাহলে এখানে যখন ছিল তখন 0 ছিল, এই যে লাইনটা ধরো, যেমন পেনটা ধরো, পেনটা এরকম যখন আছে, পেনটা যখন এভাবে আছে তখন 0 আছে, এরপর ডট যখন নিচে নেমে গেল, অ্যাঙ্গেল করলো, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমরা থিটা। এখন থিটার ভ্যালুটা কি করে ক্যালকুলেট করবো, দেখো বলেছে এই বিন্দুটার নাম কি হবে, a/2, এই দিকটা এটাতেই আসবে, কারণ a/2 বলেছে না, a/2 তে আসছে। তা থিটার ভ্যালু দেখো চলে আসছে, এটা থিটা, তার মানে এটা ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, তাহলে ভূমি বাই অতিভুজ a/2 ডিভাইডেড বাই a সমান হচ্ছে cos অফ থিটা, cos অফ থিটা। ওকে, তাহলে a/2 মানে হাফ আসছে, হাফ সমান হচ্ছে cos থিটা, তার মানে থিটা সমান আসছে হাফ, মানে cos এর হাফ মানে হচ্ছে π/6, ভুল করছি, π/6 নয়, cos মানে হচ্ছে তোমার আসবে 3s। তাহলে এবার থিটা সমান তো ওমেগা টি, ক্লিয়ার, থিটা সমান ওমেগা টি, তাহলে ওমেগা ইনটু ছোট টি সমান আসছে π/3, ওমেগা সমান আবার জানি আমরা 2π/t, ছোট টি সমান হচ্ছে π/3, পাই পাই ক্যান্সেল আউট, টি এর ভ্যালু কত দেওয়া আছে 4 সেকেন্ড, বসিয়ে দাও, 2 2 কেটে গেল, তাহলে টি ইকুয়াল টু চলে আসছে 2/3, টি ইকুয়াল টু আসছে 2/3 সেকেন্ড, একবার ইজি। এরপর তোমাকে যদি বলে যে x ইকুয়াল টু প্লাস a/2, x ইকুয়াল টু প্লাস a/2, 2 এখান থেকে বলেছে ধরো x ইকুয়াল টু 0, মানে এই মূল বিন্দু থেকে, মানে এখান থেকে এতটা, তো এটা তো আমরা পেয়ে গেলাম 60, তো এটা কত আসবে, এটা আসবে 30, 30 মানে হচ্ছে π/6, তাহলে সেম ওমেগা টি সমান আসবে কত, π/6। ওকে, তাহলে 2π/T,
ছোট টি সমান হচ্ছে পাই বাই 6, এখানে টি এর ভ্যালু একবারে পুট করে দিলাম 4, এটা 2, পাই বাই ক্যান্সেল আউট, টি ইকুয়াল টু হচ্ছে 2/6 মানে হচ্ছে 1/3। কোনটা গ্রেটার দেন বলো তো? এটাকে ধরলাম কাহা গয়া, এটাকে ধরো 1 ধরছি, t1 এটা t, বলো কোনটা গ্রেটার দেন আসবে, কোনটা বেশি আসবে বলো? এই টাইমটা দেখো বেশি, যদি দশমিক করো, দশমিক করলে এটা আসছে প্রথমে 0.33 1/10, আর এটা দশমিক করলে দেখো আসছে পয়েন্ট, দশমিক তো যাচ্ছে না, তাহলে দশমিক 20 হয়ে গেল 6, 3 দুগুণে, হ্যাঁ 2 তো এখানে 2 দিয়ে আছে, তার মানে হচ্ছে তোমার 2 কাট গিয়া, 2/3 মানে 2, ওটা 60 ডিগ্রি cos হাফ, cos হচ্ছে অ্যাঙ্গেলটা, ওকে হ্যাঁ ঠিক আছে। তার মানে এখানে চলে আসছে 3 6, তারপরে কত হলো 18, মানে আবার 6 6। তার মানে এখান থেকে যখন আমাদের x ইকুয়াল টু প্লাস a থেকে এটা আসে, যখন প্রথম দিকে আসবে না, প্রথম দিকে তো তোমার অবশ্যই সেখানে কি থাকবে, অর্থাৎ এক্সট্রিম পজিশন, এই বিন্দুটা তো এক্সট্রিম পজিশন, তাহলে এই এক্সট্রিম পজিশন থেকে যখন আসবে, এক্সট্রিম পজিশনের ভেলোসিটি কত, 0, তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে, এখানে আসে ম্যাক্সিমাম হবে, তাহলে প্রথমটাতে বেশি সময় লাগবে অবশ্যই, পরেরটাতে একটু কম সময় লাগবে, তারপর আস্তে আস্তে পৌঁছতে থাকবে। অর্ধেক অর্ধেক কিন্তু আসবে না, অর্ধেক অর্ধেক 4 কে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 1 সেকেন্ড আসার কথা, মানে 0.5 আসার কথা, কিন্তু সেটাকে ডিভাইডেড করে নিচ্ছে, এটা 0.66 আসছে, এটা হচ্ছে 0.33 আসছে, মানে এদিকে টাইমটা কম লাগছে। এক্সট্রিম পজিশনে সবসময় বেশি লাগবে। দেখো এটাকে এরকম ভাবে তুমি ভাবতে পারো, দেখো ধরে নিচ্ছি যে এইটি তোমার 0, মানে x ইকুয়াল টু 0, এটা হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে প্লাস a, এটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a। এখন ধরো আমরা বলেছি a থেকে, প্লাস a থেকে, তাহলে এখান থেকে একটু উপরে করে বলছি, এখান থেকে এখানে আসছে, তারপর আবার এখান থেকে এখানে আসছে, তারপর আবার এখানে যাচ্ছে, দিয়ে আবার এখানে যাচ্ছে, তাহলে কটা স্টেপ আসছে, 1 2 3 4, তো 4 আমাদের কত আছে টাইম পিরিয়ড, 4 টাইম পিরিয়ড আছে, তার মানে নিশ্চয়ই এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড। তার মানে যদি আমরা বলি যে a থেকে a/2, মানে এখানে a আর এটা হচ্ছে তার অর্ধেকটা a/2, মানে এরকম পজিশন, তাহলে কত সময় লাগার কথা, 0.5 লাগার কথা, তাই তো, হাফ হাফ করে আসবে, অর্ধেক অর্ধেক, কিন্তু আমরা কি দেখছি 0.66 চলে আসছে, 0.66 চলে আসছে যখন a থেকে a/2 যাচ্ছে, আর তারপর আসছে 0.33 চলে আসছে। কেন না, দেখো যখন মিন পজিশনে থাকবে তখন তো সেই স্টপ আছে, এখানে স্থির, তারপর আস্তে আস্তে এখানে আসে ম্যাক্সিমাম স্পিড আসবে, মানে এখানে স্পিড কম ছিল, যত আস্তে আস্তে স্পিডটা বাড়বে তত তার কম সময় লাগবে, এই জন্য এই ধরনের ঘটনাটা ঘটছে। ওরকম ভাবে হাফ করে ভাগ করে দিলে কিন্তু অ্যান্সার আসবে না। আচ্ছা, এরকম টাইপের প্রশ্ন এখান থেকে পড়তে পারে। তো আজকে তো অনেক টাইম হয়ে গেল আমাদের অলরেডি, আমাদের এনার্জির ফর্মুলাটা পৌঁছতে পারলাম না, তাহলে অবশ্যই আমরা নেক্সট ক্লাসে এনার্জি নিয়ে আসবো। ওকে, আজকে এখানে আমরা ক্লাস শেষ করছি। থ্যাঙ্কস টু অল, আর ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাঙ্কস টু অল।